খাই খাই দিলে দিয়ে বুঝছে না বুঝবে বলে যে আমাদের বাসা আলু হচ্ছে টমেটোর গাছ। এই মাটিগুলো কেমন জানিস, সাদা, সবুজ, কমলা, গাঢ় সবুজ। এটাকে বলে মেনলি ডিয়ার, মানে এটা ফসলের ক্ষেত। এখানে নানা ধরনের ফসল ফলে, টমেটো মানে যখন যেটার সময় ওটাই হয় এখানে, বাঁধাকপি, যেহেতু শীতের সময় তাই সব সবজি এখানে থাকে। আর বাকি গরমের সময় যে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম না পাটখড়ি টাইপসের, ওগুলো লাগানো থাকে। এখানে কি সুন্দর, যারা শহরে থাকে তারা তো বুঝবেই না। ওয়াও, এইটার মধ্যে মধু। এটাকে হচ্ছে এখানে অনেক ধরনের সরিষা ফুল লাগানো আছে। আসলে আজকের ব্লগটা হচ্ছে ডিয়ারকে নিয়ে। এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, গাছপালা যাকে বলে আর কি। শহরে এগুলো দেখাই যায় না এখন। এই জায়গাগুলোতে কত বড় বড় বিল্ডিং ভবিষ্যতে হবে, কিন্তু এখন কি সুন্দর। এটা অনেক বড় একটা জায়গা, দুই পাশে দুই নদী। আজকের ব্লগটা এটা নিয়ে, আজকে আমি দিয়ারে কী কী করে এটা নিয়ে কী কী আছে এটা দেখাবো। তো এগুলোকে নিয়ে ওই জায়গাটা কত উঁচু লাগছে বিল্ডিং। ওখানে একটা কবর আছে, অনেকদিন আগে হয়তো মাটি দিয়েছিল, এই কারণে হচ্ছে এখনো ওই জায়গাটা উঁচু রাখা হয়েছে। এই লাল শাকের রঙগুলো এত সুন্দর, ওয়াও। পুরোটাই মধ্যখানে সুন্দর সুন্দর সবুজ শাক হয়েছে, নাকি এমনি ঘাসপালা। উঁচু করে করে আলু লাগিয়েছে এগুলো। কিনে শাক তুলছে, ওয়াও কি সুন্দর সবুজ। দেখেন এখানে কি সুন্দর সরিষা ফুল, দুই সাইডে আর একটা ছোট্ট রাস্তা যেদিকে অনেক ভালোভাবে হাঁটা যাচ্ছে।
মেনলি ওখানে হচ্ছে অনেক মানুষ ছিল, এই জন্য আমি জোরে জোরে কথা বলতে পারছিলাম না, মানে আর গ্রামের মানুষ তো হচ্ছে ভিডিও বোঝে না, মানে যখন তাকিয়ে থাকে ওভাবে, এই কারণে আমি হচ্ছে তেমন ভালো ভয়েস দিতে পারছি না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। ইয়া সুন্দর সরিষা ফুল, তারপরে আলু, সব কিছু অনেক সুন্দরভাবে লাগানো, এত সুন্দর লাগে, মানে শীতকালটা বিশেষ করে সব ধরনের সবজি, ফল, মানে ফল খুবই কম, সবে সবজি শাকসবজি এগুলো খুবই লাগানো থাকে, এত সুন্দর লাগে বিশেষ করে শীতকালে। প্রজাপতি ঘুরে বেড়ায়, বসন্তকালেও খুব সুন্দর লাগে, তবে শীতকালে একটু বেশি সুন্দর। প্রজাপতি ঘুরে, মানুষে যেভাবে কাজ করে আশেপাশে, এত সুন্দর। শহরে থাকলে কেউ বুঝবে না সব জিনিস, যারা গ্রামে আছে তারাই বুঝবে। আমি তো মাঝে মাঝে আসি, এগুলোকে অনেক মিস করি। আপনারা বলবেন কেমন?